হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আমরা নতুন আরেকটি লেকচার নিয়ে। আজকের লেকচারে আমরা যে বিষয়টি বুঝবো তা হলো আমাদের সিএসএস এর নতুন আরেকটি প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। প্রপার্টির নাম শুনেই তুমি বুঝে গেছো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে কি। যেমন ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু সেট করতাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করব। সো এর জন্য আমরা নতুন একটি ট্যাগ নেই আমাদের HTML এর মধ্যে, আমরা যে কোনো একটা ট্যাগ নিতে পারি। সো আমাদের ট্যাগ কি হতে পারে, আমরা মনে করি ডিভ। সো আমরা ডিভের মধ্যেই সেট করব। সো আমরা ডিভ নামে একটা ট্যাগ দিলাম, এই ট্যাগের মধ্যে সেট করব। সো যদি আমরা সেট করতে চাই আমরা শুধু ডিভটা দিব এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা এখানে হবে ইমেজ দেওয়ার পরে আমরা এখানে কি করব, ইউআরএল। হ্যাঁ, ইউআরএল এর মধ্যে আমাদের ইমেজ সোর্স হবে। যদি তোমাদের লোকালি ইমেজ থাকে, লোকালি বলতে তোমার কম্পিউটারে ইমেজ থাকে এবং তুমি যে ফোল্ডারে কাজ করতেছো এই ফোল্ডারে একটা ইমেজ নামে ফোল্ডার ক্রিয়েট করবা। ইমেজ নামে ফোল্ডারটা ক্রিয়েট করে তুমি যে কাজটা করবা, এটার মধ্যে তুমি ইমেজ রাখবা। তো আমি এখানে একটা ফোল্ডার দেখায় দিই তোমাকে। এখানে কি করবা, ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলা, এখানে একটা ইমেজ রাখবা। রাখার পরে তুমি চাইলে সরাসরি এভাবে এই যে ইমেজ ফোল্ডার ধরিয়ে দিয়ে তোমার যে ইমেজ থাকবে ইমেজটা ধরিয়ে দিতে পারো, তাহলে তোমার ইমেজ পাবে। অথবা কি করতে পারো, ইন্টারনেট থেকে সার্চ করে একটা ইমেজ খুঁজে নিতে পারো। তো আমরা এটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা কি করব, কপি ইমেজ অ্যাড্রেস। তো দেন এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমরা যদি আমাদের সাইডে চলে যাই তাহলে আমাদের ইমেজটা সেট হবে। তো এখানে যেহেতু আমাদের এইখানে কোনো কন্টেন্ট নাই, এই জায়গাতে কোনো কন্টেন্ট নেই, এই জন্য আমরা ইমেজটা দেখতে পাচ্ছি না। বাট আমরা কি করব, এখানে কিছু কন্টেন্ট দিব। সো এর জন্য আমরা একটা S3 নেই, S3 এর মধ্যে আমরা লোরে কি করব, 10 লিখে দিই। তো যখন আমরা সেট করব এবং আমাদের যেহেতু যে এই যে S3 আছে, S3তে আমরা কোনো কালার দিচ্ছি কিনা আমরা দেখে আসি। আমরা S3তে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক পাইছে। এটা আমরা কেটে দিই। এখন আমরা দেখতে পারবো পিছনে একটা ইমেজ দেখা যাচ্ছে। সো আমরা এটা এখানে কি করলাম, CSS এ কমেন্ট করলাম। সো আমরা এখন এই বিষয়টি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি, একটা ইমেজ আমাদের ব্যাকগ্রাউন্ডে সেট হচ্ছে। বাট এই ইমেজটা হয়তো বা সুন্দর না, বা আমাদের CSS যেটা আছে যে লোগোটা, এখানে যে ইমেজটা আমরা দেখছি এটা কি সুন্দর। তো এই ইমেজটা কি সুন্দর, বাট আমাদের এখানে যে ইমেজটা সেট হয়েছে এটা এতটা সুন্দর না, বা এই যে CSSটা সুন্দরভাবে দেখা যাচ্ছে না, লোগোটা সুন্দরভাবে ধরা যাচ্ছে না। কেন ধরা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের আরও কিছু প্রপার্টি আছে, ওগুলো জানলে আমরা বিষয়গুলো বুঝবো। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা কি করতে পারি, একটা একটা ইমেজ সেট করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে আমাদের একটা ইউআরএল থাকবে, এই ইউআরএল এর মধ্যে আমাদের ইমেজের সোর্স বলে দিব, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে। সো আশা করি তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে বুঝে গিয়েছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাবা। যে বিষয়টি তোমার প্রবলেম এই বিষয়টি তুমি বলবা এবং প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করে তুমি শেয়ার করবা। শেয়ার করলে তোমার জন্য রয়েছে স্পেশাল সাপোর্ট। সো তুমি কি করবা, তোমার প্র্যাকটিসগুলো আমাদের সাথে শেয়ার করবা। সো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।